বাড়িতে সারাদিন কত আর বসে থাকা যায়, তাই সেদিন ঠিক করেছিলাম বান্ধবীর বাড়ি যাব সন্ধ্যাবেলা। তো কথা মতো যেমনি কথা তেমনি কাজ, চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। ছেলেকে নিয়ে বাবার স্কুটির পেছনে চড়ে দুজনে মিলে চলে গেছিলাম। তারপর রাস্তার ধারে কিছু পাখি দেখে ভাবলাম ছেলেকে তো দেখাতেই হবে, ও দেখে নিশ্চয়ই খুশি হবে খুব। তো ঠিকই ও খুব খুশি হয়েছিল পাখি দেখে। তারপর রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ও গাড়ি দেখে আবার খুব খুশি হয়, তাই তাকে গাড়ি দেখিয়ে তারপর নিয়ে গেছিলাম বান্ধবীর বাড়িতে। আর অন্য বান্ধবীরাও আসবে, তাই আমরা সবাই মিলে গ্রুপে আলোচনা করেই গেছিলাম যদিও। তারপর গিয়ে ছেলে আমার দিদিভাইকে পেয়ে ব্যাস শুরু হয়ে গেল তার তাণ্ডব। আর আমরা এদিকে ভালোই হলো, ওরা ব্যস্ত ছিল ওদের মতো, আমরা আমাদের মতো গল্প করতে ব্যস্ত। কিছুক্ষণ পর দেখছি ওরা দুজন মিলে নাচানাচি করেই যাচ্ছে। আর তাছাড়া বাচ্চারা বাচ্চাদের এতটাই ভালোবাসে যে তারা নিজেরা নিজেদের মতো করে খেলতেও ভালোবাসে আর নিজেরা নিজেদের মতো করে ঝগড়াঝাটিও করে নেয়। কিছুক্ষণ পর যখন খুব বেশি দুষ্টুমি করে ফেলেছিল, তখন বান্ধবী আমার বকা দিচ্ছিল ওর মেয়েকে, সেই দেখে আমার ছেলে আবার বান্ধবীকে বকে দিয়েছিল। তারপর বকে দিয়ে আবার দিদিভাইকে টেনে নিয়ে নাচানাচি শুরু করে দিচ্ছিল। সে কি নাচ তাদের! ছেলেকে যখন অন্য কারোর সাথে আনন্দ করতে দেখি তখন নিজের মনটাও ভালো হয়ে যায়। না, আমিও যেমন মনটাকে ফ্রেশ করতে এসেছি একটু গল্প করবো সবাই মিলে, তেমন আমার ছেলেটারও ভালোই হলো, দিদিভাইকে পেয়ে একটুখানি মনটা ফ্রেশ করে নিল। তার কিছুক্ষণ পর বিরাট বড় আয়োজন করে ফেলেছে আমার বান্ধবী। পানির বাটার মশলা, নান সব কিছু নিয়ে এসেছে খাবারের জন্য। তো আর কি করা যাবে, খাবার যখন এনেছে খেতে তো হবে। ছেলে আমার হাত ধরে টানছে, মাম্মা খাও খাও। আর এরপর বাড়ি যাওয়ার পাড়া। টাটা সবাইকে।